আগামীকাল তো জন্মাষ্টমী 26শে আগস্ট। তো আজ 25শে আগস্ট রোববার বড়মশাই জন্মাষ্টমীর জন্য যা যা লাগবে লিস্ট করে দিয়েছিলাম সেগুলোই সব নিয়ে এসেছে। তা একটু মিলিয়ে দেখে নিচ্ছি। এদিকে দুধ এনেছে, ছোট আলু এনেছে, যেহেতু আলুর দম করব ঠিক করেছি। আর তার সাথে বিভিন্ন রকম ফল, তাল এনেছে, দুটো তাল পেয়েছে অবশেষে। ভাবছিলাম যে তাল পাবে কি না, তবে জানো তো দুটো তাল নাকি 20 টাকা নিয়েছে। তবে এখন যখন ভয়েস দিচ্ছি তখন তো জন্মাষ্টমী মানে পালন করা হয়ে গেছে। একটা তাল বেশ ভালোই ছিল, আর একটা তাল না মানে ফেটে গিয়ে কীরকম পচে গেছিলো, ওটা আর ইউজ করা যায়নি। আর এদিকে বাতাসা আছে, বাতাসা তো লাগবে সকালবেলা। আর কিছু স্ন্যাক্স জাতীয় খাবার আছে যেগুলো গোপাল সোনাকে দেবো। এদিকে একটা মোমবাতি আছে, কিছু ড্রাই স্পাইসেস আছে, আর কিছু চকলেট যেমন কিটক্যাট, তা মাঞ্চ, পার্ক, এগুলো সব আনতে বলেছিলাম। আর একটা বড় ঘি, ঝর্ণা ঘিটা না বেশ ভালো, আগে ছোটোটা ইউজ করেছি। তো এদিকে জিরা পাউডার আর হচ্ছে হলুদ গুঁড়ো আনতে বলেছিলাম, সেটাও এনেছে। আর এদিকে ময়দা করব লুচি জন্য, ময়দা এনেছে, আর হচ্ছে চিনি এনেছে। চিনি তো লাগবেই, তালের বড়া করব। আর ভেবেছিলাম যে মালপোয়া করব, তো যদিও পরে আর সময় পাইনি। আগের দিনকে বাজারটা করে রাখলে অনেকটা সুবিধাই হয়। তা যদিও লিস্ট করে দিয়েছিলাম, সব কিছু পাইনি। যেমন মিষ্টিটা আবার আগামীকাল আনতে হবে। তবে সোমবার জন্মাষ্টমী, তো কী পরিমাণে ভিড় হবে বুঝতেই পারছো। এদিকে দেখো একটু তিলের নাড়ু নিয়ে এসছে, দেখে নাকি আবার নারকেলের নাড়ু পাইনি, সেটা আবার আগামীকাল নিয়ে আসবে। আর ফলের মধ্যে তো কলাটা এনেছে, তো কলাটা সাইজটা দেখো এত ছোট, আর কি বলবো। এদিকে একটা নাশপাতি নিয়ে এসছে, একটা শশা নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে হচ্ছে বেদানা, আর হচ্ছে আপেল। এই হচ্ছে মোটামুটি ফল। তবে ফলগুলো না আমি গোটা ফলই দিই, তাহলে কি বলো তো, কেটে রাখলে অনেক সময় কালো হয়ে যায়, তো গোটা ফল পরে প্রসাদ হিসেবে যে যার মতো খেয়ে নেয়। তো চলো বাজারগুলো সব গুছিয়ে রাখি। আর দেখো এদিকে ফুল এনেছে, ফুলের যে কি দাম তোমাদের কি বলবো। এইটুকু ফুল নাকি মানে অনেক নিয়েছে, কত আমাকে তাও বললেও না। এদিকে আবার সোমবার আছে বলে বেল পাতাও দিয়েছে। তবে বৃষ্টির জল লেগে লেগে না সমস্ত ফুলগুলো কীরকম একটু নেতিয়েও গেছে। আর একটুখানি একটা মালাও আনতে বলেছিলাম ছোট দেখে গোপালের জন্য। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার 26শে আগস্ট। আজকে হচ্ছে জন্মাষ্টমীর পুজো হবে সকলের বাড়িতে, প্রায় যাদের বাড়িতে গোপাল আছে। আমারও ছোট্ট গোপাল আছে, যাকে আমি বন্ধু হিসেবে মনে করি। তো তার জন্য ছোট্ট কিছু আমার পক্ষে থেকে বা আমাদের পক্ষে থেকে যতটুকু পসিবল ততটুকু আয়োজন করার চেষ্টা করছি। তো আমার দেখো স্নান হয়ে গেছে, আর এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে 9:30। তো আজকে ভেবেছি গোপালকে 3বার ভোগ দেবো। তো সকালের ব্রেকফাস্টটা এখনও দিইনি, কারণ তার আগে তো সুন্দর ড্রেস পরাতে হবে। এই জন্য শুধু সকালবেলা মানে লাস্ট মোমেন্টের কিছু বাজার বাকি ছিল, সেগুলো করতে গেছে, আর কিছুটা দিয়ে গেছে মিষ্টিগুলো। তো সকালবেলা এখন দেবো হচ্ছে কি বলে তিলের নাড়ু, মাখন, যেটা সবথেকে পছন্দের গোপুর খাবার, মানে পছন্দের খাবার। আর হচ্ছে ক্যাডবেরি দেবো, তারপরে একটা কী যেন দেবো ভাবলাম, মিছরি দেবো। মিছরিটা নেই, মিছরিটা আনতে গেছে। তো এই দুটো ছাড়া তো শুরু হতেই পারে না। আর পিসি চলে এসেছে। তো আমি তো এখনও পর্যন্ত চাটা কিছুই খাইনি। আমি ভেবেছি যে মানে স্নান করি, ব্রেকফাস্ট করে তারপরে চা খাবো। গোপুরকে আগে দেবো। গোপুর দাদা বৌদি কেউই কিন্তু এখনও কিছু খায়নি। তো যাই হোক, যাই এবার নিচে। আর দুধও নিয়ে এসছে, আর পিসিকে বললাম যে তালগুলো ছাড়াতে। দুটো তাল কালকে নিয়ে এসেছে, সেই তালগুলো ছাড়াতে রাত বিকেলের দিকে। হ্যাঁ এই তো আটার লিচি। ও আচ্ছা আচ্ছা, তার জন্য বাবা 4টে খাবে, তা মা খাবে হয়তো, সেটা বলেনি। তো যাই হোক, ঠিক আছে, তাহলে আমি রেডি করি। কাজ তো শুরু হবে, তার আগে একটু চা খাবো। চা একদম উপোস করে থাকতে তো পারবো না, তো চা খাবো। এই যে আমি, ও আর পিসির এখানে নারকেলটা করা হয়ে গেছে, পরে দেখাচ্ছি। সব যোগাযন্ত্র হয়ে গেছে, আলুগুলো পরে ছাড়াতে হবে। পিসি আগে এটা খেয়ে নাও। এই যে
তো চলে এসেছি এবার ঠাকুর ঘরে পঞ্চামৃত দিয়ে গোপালকে স্নান করাবো। তার জন্য দুধ, দই, ঘি, মধু, শর্করা নিয়ে নিয়েছি আর একটা প্রদীপ জ্বালাবো ঘিয়ের, তাই সেটাও রেডি করে নিচ্ছি। তো গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে এবার ড্রেস চেঞ্জ করব। জন্মদিন বলে কথা, একটু তো প্যাম্পার করতেই হবে। তো চলো এবার গোপাল সোনাকে ব্রেকফাস্ট করতে দিই। তো তার পছন্দের মাখন, যেটা সব থেকে পছন্দ করে, আর 2 রকম নাড়ু, মিছরি আর একটু বাতাসা, এটা দিয়ে গোপাল সোনা সকালবেলা একটু খাবারটা খেয়ে নিই। তারপরে তো আমি ভোগ রান্না করতে যাব। তো সকাল থেকে কি না খেয়ে থাকবে, তাই ভেবেছিলাম যে 3 বার ভোগ দেব। আর এই যে একটা তুলসী পাতা দিয়ে দিলাম, আর জলেও একটা তুলসী পাতা দিয়ে দেব। তো আজকে তো তিনি খুব খুশি, তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। তো চলো এবার আরতিটা করে নিই। আর একটা জবা ফুলই ফুটেছিল জানো তো, শ্বেত চন্দন যে জবাটা, সেটা তো সেটাই ঠাকুরের পায়ে নিবেদন করেছি। তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যতটা পেরেছি জন্মাষ্টমীর ব্লগ তোমাদের সাথে পুরো ভিডিওটা আর কি শেয়ার করছি যতটা পেরেছি। আর এই যে গোপাল সোনাকে একদম মহারাজের মতো লাগছে, দারুণ লাগছে। আর
গোপালে ভোগ দেবো, তাই পিসি সব বাসন কোসন মেজে দিচ্ছে। এগুলো সব আমার বিয়ের বাসন। এটা আবার খোলা যাচ্ছে না, এই দুটো, এটা নেওয়া যাবে না। ওগুলো সব মেজে দাও। পিসি মেজে দিচ্ছে। তারপরে এখন ভোগ বসাবো, রান্না করবো। এখন 11:30 মতো বাজে। ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি কপুকে। আজকে ওয়েদারটা এখনও ঠিকঠাকই আছে, তো পিসি আমাকে অনেক হেল্প করে দিচ্ছে। যে আলুটা সিদ্ধ করতে বসিয়েছি। আর এইদিকে দেখো নারকেল কুড়ে দিয়েছে, আর পাল্প, তালের পাল্প বের করে একদম সুন্দর করে, মানে কোনো রোয়া নেই, এটা দিয়ে সব হবে বড়া, মালপোয়া সব হবে। আমার দুপুরের গোপালের জন্য ভোগ রেডি, বা সাজাবো, তার আগে রেডি হব। এখানে দেখো নিরামিষ আলুর দম করেছি। ওই রেসিপি আজকে শেয়ার করতে পারলাম না। সব পোস্ত, কাজু, চারমগজ এই সমস্ত দিয়ে, টক দই আছে। আর এদিকে হচ্ছে নিরামিষ পনিরের তরকারি। তো দেখো হয়ে গেছে, এটা এর মধ্যেই থাক। আমি গোপালের ভোগটা সাজিয়ে নিই। আর করেছি হচ্ছে পায়েস, সেটা তোমাদের দেখাচ্ছি। আর লুচি করেছি। এই হচ্ছে দুপুরের খাবার। আর বাকি মিষ্টি টিষ্টি তো আছে, যখন মানে সাজাবো তখন দেখাবো। তো এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিই আপাতত। আগে আমি শাড়িটা পরে তারপরে আসি। আমার হয়ে গেছে অনেকক্ষণ, 1:30টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। তো সাজিয়ে নিলাম। লুচিগুলো ফুলকো ফুলকোই ছিল, কিন্তু এখন ইয়ে হয়ে গেছে, চিপসে গেছে। এখানে হচ্ছে আলুর দম, এখানে হচ্ছে আলু পনিরের তরকারি, এখানে হচ্ছে পায়েস। সবটা নিজের হাতে করেছি, এটা গুড়ের পায়েস। আর বাকি কী কী দিচ্ছি সাজাবো এবার দেখাচ্ছি। আর আমি এই যে শাড়ি পরে নিয়েছি, দেখো একটা লাল পাড় সাদা শাড়ি পরলাম, সুতির। ওই কিনেছিলাম না 4টে একসাথে কটন, তো সেটাই পরেছি। সুদীপ পরে দেখিয়ে দেবে তো কেমন লাগছে জানিও। হালকার মধ্যে ইয়ে করেছি, সেরেছি। দেখি বউটা কি করছে এখন। বাবা এখনো গুছাচ্ছে। সকালবেলা কি গোপালকে ব্রেকফাস্ট দিয়েছিলে? আচ্ছা, আর এখানে গানও চলছে। আমার ফোনটা নিয়ে গান চালিয়েছে। জানো তো, ভোগের রান্না শুরু করতে করতে 11:30 বেজে গেছিলো। আর সমস্ত রান্নাটাই আমি যেহেতু ওপরে করেছি একদম গ্যাস ট্যাস পরিষ্কার করে, তাই সিঙ্গেল বার্নারে টাইমও লাগছিলো। তবে পিসি অনেকটা হেল্প করে দিয়েছে। তো মোটামুটি থালাটা সাজিয়ে নিয়েছি। দেখো 5 রকম ফল, তারপরে ওখানে কালকে যেই স্ন্যাক্সগুলো কেনা হয়েছিল সেগুলো সমস্ত কিছু দিয়েছি। আর ওদিকে মিষ্টি দিয়েছি। তো বিকেলবেলা তো তালের নাড়ু করবই, সরি তালের বড়া। আর তবে ও নিয়ে এসেছিলো যখন, তখন থালার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে এই মালাটা এবার পরিয়ে দেবো। তবে ভেবেছিলাম সিংহাসনটাও সুন্দর করে সাজাবো, তবে ওই যে বেশি ফুল নিয়ে আসতে পারিনি, তার জন্য আর সাজানো হয়নি। আর ফুলগুলো বলছিলাম না আগের দিনকে নেতিয়ে গেছিলো, তার জন্য। তো যতটুকু পেরেছি করেছি। তবে আমাদের গোপাল সোনা তো সব কিছুতেই মানে খুশি, কোনো কিছুতেই তার কোনো অভিযোগ নেই। যে যেমনভাবে মন থেকে পারে গোপাল সোনাকে সেইভাবে পুজো করলেই তিনি খুশি। তো আশা করছি অনেকের বাড়িতেই গোপাল পুজো হয়েছে। তো তোমরা কেমন করে কি কাটাচ্ছ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার গোপাল পুজো কেমন হচ্ছে বা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি সবসময়তেই থাকি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভোগের থালা সাজানো প্রায় শেষের দিকে। একটু ফুল দিয়ে এবার ডেকোরেশন করে দিচ্ছি। আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 1:45। তো এখনও পর্যন্ত যতটা ভিডিও তোমরা দেখলে আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধু আছো তারা যদি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও করার এনার্জি পাবো। আর এই যে আমি একেবারে রেডি হয়ে চলে এসেছি। আর
আমি আর মা খেতে বসেছি। এই যে মা, রান্না ঠিক আছে? আর রনি পিসি বলেছে ভালো আছে। রনি পিসি এই যে খেয়ে নিই। এখন কটা বাজে দেখো, 3:45 বাজে। গুড ইভিনিং। একটু রেস্ট করে আবার ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে প্রায় 5:45। এবার সন্ধ্যেবেলায় যে ভোগটা দেবো সেটা রেডি করব। তো দেখো দুদিকে দুটো ব্যাটার রেডি করছি। একটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে তালের বড়া করবো, আর একটা হচ্ছে সুজি দিয়ে করব। যেহেতু তালের বড়াতে চালের গুঁড়ো দিলে সেটা ঠাকুরকে নিবেদন করা যায় না, তো সে কিন্তু বেশি ভালো লাগে, তার জন্য ওটা বাড়ির জন্য করছি, ঘরের জন্য। আর এটা হচ্ছে গোপালকে দেবো। তো চলো আগে গোপালের ভোগটা রেডি করে নিই, সুজিটা দিয়ে যেটা করেছি। তো দেখো আরেকটুখানি বাকি আছে, তাহলেই প্রায় শেষের দিকে। তবে অল্প অল্প করে দিতে হচ্ছে, আর গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিতে হয়েছে। আর এদিকে হাত দিয়ে দেখাচ্ছি, দেখো কতটা সফট হয়েছে। আর পেপারটা দিয়েছি কেন বলো তো, যাতে এক্সট্রা অয়েলটা টেনে নেয়, কারণ আমার কাছে পেপার ছিল না, টিস্যু পেপার ছিল না। তো এই যে রেডি করে নিয়েছি, এবার গোপাল সোনাকে দেবো খেতে। আর তার সাথে একটুখানি আরতিও করে দেবো, প্রতিবারই তাই করছি। আর ড্রেস আর চেঞ্জ করালাম না, সকালবেলাতে তো চেঞ্জ করিয়েছি। তারপরে একটু আরতি করে তারপর নিচে গিয়ে সবাই মিলে আমরা তালের বড়া প্রসাদ হিসাবে গ্রহণ করব। দেখো 7:15 বাজে। এই হচ্ছে গোপালের জন্য যেটা করেছিলাম সেটা। তো নিচে দিয়ে চলে আসি, কারণ তারপরে আবার চালেরটা বানাবো। পিসি চলে এসছে ওইদিকে। তো এই বড়াটাও শেষের দিকে, আর হয়তো একবার হবে। আমার ব্যথা হয়ে গেল একবার, বাপ তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে করতে। তো আমার চালের গুঁড়ো দিয়ে তালের বড়া হয়ে গেছে। একটা টেস্ট করে দেখি কেমন কি হয়েছে। বেশ কড়মড়ে হয়েছে, ভেতরটা সফট, ওপরটা একটু ক্রিপসি, বুঝতেই পারছো, দারুণ হয়েছে। আর মা বললো সুজির দিয়েটাও দারুণ হয়েছে। ওরা তো টেস্ট করে নিয়েছে, মা বাবা, আর ওরা তো কেউ নেই, এখন আসেনি। তো নিচে এই যা হয়েছে এবার দিয়ে আসি। আর একটু আগে হালকা কয়েক ফোঁটা বৃষ্টি পড়লো, এখন বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। জানলা খুলে দিয়েছি। বাপিকে এবার ফোন করব। সকাল থেকে ফোন করেছি দুবার, বেশিরভাগ কথা বলতে পারিনি, আজকে এত ব্যস্ততার মধ্যে ছিলাম তাই জন্য। তো যে মানে খুব আশা ছিল যে নিজের হাতে গোপালের জন্য ভোগ রান্না করবো। পিসি আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে, সুবিধা হয়েছে তার জন্য। তো পিসির জন্য আমি টিফিন করে তো তুলে রেখেছি, কারণ পিসি দুপুরবেলা নিয়ে যেতে পারিনি, তখন ভাত খাবে বলে। তো এখন রাত্রিবেলা হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, আর সকালের আলু পনিরের তরকারি আর আলু দমটা আছে, সেটা দিয়েই হয়ে যাবে। কারণ দুবেলা তো লুচি খাওয়া যাবে না, তাহলে শরীর মানে অসুস্থ হয়ে যাবে। তো যাই হোক, নিচেটা দিয়ে আসি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো মাধবী পিসি দুপুরবেলা নিয়ে যায়নি, তো সন্ধ্যেবেলা বললাম যে একেবারে প্রসাদটা নিয়ে যাও। তো পিসির জন্য তুলে রেখেছি, সব কিছু দিয়ে দিয়েছি অল্প অল্প করেই, বেশি তো করিনি, তার জন্য বেশি আর দিতে পারিনি। আর কিছুটা বড়াও দিয়ে দিচ্ছি, যাতে বাড়িতে সবাই মিলে খেতে পারে। মোটামুটি 6:30 থেকে 8টা পর্যন্ত টানা দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়া ভাজলাম, তো এবার একটু কোমরটা ধরে গেছে। তো নিচে পিসি আছে আগামীকালের জন্য, ওর স্কুলের টিফিনের জন্য সব সবজিগুলো কাটিয়ে নেব। তো চলো, এখন 10:10 আমি খেয়ে নিই, কারণ আমার শরীর আর চলছে না, সবাই একটু পরেই খাবে ওরা। কাকে বাচ্চা এইভাবে বস্তার মধ্যে পুড়লে? কাকে? ওই থালা বাসনগুলোকে তুললাম। ও, আমি ভাবছি আবার কাকে না কাকে তুলছে। যে থালা বাসনগুলোতে দেওয়া হলো ভোগ, সেগুলো তুলে দেবে এবার বক্সে। ক্যামেরার দিকে তাকাবে। তো এখন তো বেজে গেছে হচ্ছে 10:20, আর আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে, বাবা মাকেও খেতে দিয়ে দিয়েছি। বাইরে একটু পরে ফিরে যাবে। তো এখন জাস্ট একটু বৃষ্টি নামলো, সারাদিনে কিন্তু বৃষ্টি হয়নি, তাই না? আমাদের এখানে ওয়েদারটা ভালোই ছিল। বৃষ্টি টুকটাক করে হয়েছে, কিন্তু সেরকম ধরার নয়। আর এখন আবার একটু বেশি জোরে বৃষ্টি নামলো। হ্যাঁ, আজকে রবিবার, সরি সোমবার, কালকে 3 দিনের ছুটি শেষ। শুক্রবার দিনকে বলছিল না, আবার কাল থেকে শুরু হবে যুদ্ধ। আবার 4টে দিন কষ্ট করলে শনি রবি ছুটি পাবো। তো যাই হোক, তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আর আজকে আমাদের জন্মাষ্টমী কেমন কাটলো? জন্মাষ্টমী খুব ভালো কেটেছে। তোমরা সব ব্লগে নিশ্চয়ই দেখছো। হ্যাঁ দেখেছো, আজকে মানে
দেখবে এই ব্লগটাতে তোমরা দেখবে, মানে কালকে এই ব্লগটা আসবে। হ্যাঁ, আর এটা যেহেতু জন্মাষ্টমী স্পেশাল, কালকে এই ব্লগটা চলে আসে, তারপরে অন্যান্য ব্লগ দেখে নিও কেমন লাগলো না লাগলো। আর অবশ্যই কমেন্ট করো, কমেন্টে কিন্তু বলতে ভুলো না যে কেমন লেগেছে, সত্যিটা বলো, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। তো যাই হোক, আর তালের বড়া তো খেলে, যেটা সন্ধ্যেবেলা করেছিলাম, কেমন লাগলো? তালের বড়া, যেটা চালের বড়া করেছিল, চালের তালের বড়া, সেটা খুব সুন্দর লেগেছে। সুজির তালের বড়া সেটাও ভালো লেগেছে, কিন্তু চালের তালের বড়া সেটাকে আমি যদি 10-এ 9 দিই, একে আমি 10-এ 8 দেবো। হ্যাঁ, তো ওটা তো মানে চাল দিয়ে করলে, চালের গুঁড়ো দিয়ে করলে একটু বেশি টেস্টি হয়। আর দুপুরে ভালো লেগেছে, পনিরের ভালো লেগেছে। সব থেকে দুপুরবেলা লুচি আর আলুর দম হেভি লাগছিল। পনিরের তরকারি ভালো লেগেছে, কিন্তু লুচি আলুর দমের পক্ষপাতিত্ব যেহেতু আমি করি প্রথম থেকেই, লুচি আলুর দমের উপর কোনো কিছু যায় না। তো পনিরগুলো খুব সফট ছিল, আর পায়েসটাও বেশ ভালোই হয়েছিল। রনি পিসি তো তখন বললো দেখলে, আর পিসিকেও দিয়ে দিয়েছি। তো চলো, আমাদের জন্মাষ্টমী ব্লগটা সুন্দরভাবে কাটলো। আর টায়ার লাগছে, কারণ সকাল থেকে যাচ্ছে খাটাখাট নিয়ে, ওরও যাচ্ছে 2 দিন ধরে খাটাখাট নিয়ে, কেন বাজার ঘাট সব কিছু করতে হচ্ছে একা হাতে। তো চলো টাটা, আজকের মতো, নেক্সট দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই করে আমাদের ভিডিওগুলো কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা, গুড নাইট। গুড নাইট বলো। গুড নাইট।